সকালবেলা থেকে কি রোদ উঠে গেছে দেখো, আর হাওয়া হচ্ছে খুব। আর সত্যি আর ভাল লাগছে না, একটু বৃষ্টি হওয়া দরকার। এবার মেঘ মেঘও করছে, তাই এই দেখো। আর এই দেখো তোষক রোদে দিয়েছি। গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ডস, টিজি ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে বৃহস্পতিবার, তো আজকে সব ঘর পরিষ্কার করছি আজকে, কারণ টাইম নেই। রবিবার পুজো বলে, লোকনাথ পুজো। তো ওর চোখে অ্যালার্জির জন্য বেশি কিছু করতে পারছিল না, তো আজকে করছি। তো আজকে অনেক কাজ আজকে। তো ছেলেকে খাই টাইয়ে দিয়ে নিচে খেলছে এখন, আর আমরা চাটা খেয়ে এসে এবার কাজ করছি। হরলিক্সও খেয়ে নিয়েছি, ওকেও দিলাম, আমিও খেলাম এবার। তো ভাতও হয়ে এসে এবার খাবো এবার। তো অনেক কাজ। আমাদের যে তোষকটা ছিল, তোষকটা ওপরে ছিল, তো ওটা ইঁদুরে কেটে গেছে, ওটাকে আবার সেলাই করলাম। তো ছাদে দিয়ে এসছে এবার, তাও একটা জায়গায় কেটে গেছে, তাও আবার ওপর গিয়ে আবার সেলাই করতে হবে ওপরে গিয়ে, ছাদে গিয়ে। আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার, খুব হাওয়া দিচ্ছে আজকে। তো এই দেখো কি করছে, দেখো সব বার করেছে সব। এগুলো যা এ দেখো, পুতুলগুলো যেগুলো দিয়েছিল অন্নপ্রাশনে, এটা দিয়েছে, এগুলো দিয়েছে, ওগুলো হচ্ছে সব ভেতরে ওপরে ছিল, তো ওগুলো সব ভেতরে ঢোকাবো এবারে সব, কারণ জায়গা হয়ে গেছে তাই। তো অনেক কাজ, তো চলো দেখে থাকো, ঠিক আছে? চলো। ও হচ্ছে প্যান্ট মোছাচ্ছে এখন, এইটা হয়ে গেছে আর এটা করছে, এইটার উপর উঠে আমি ধরে আছি। আর ওই চশমা ওর যে ডাক্তার দিয়েছে, তো মঙ্গলবার তো অ্যালার্জি টেস্ট করাবে। তো বাবাকে ফোন করেছিল, বাবাও দেখছে কোন ডাক্তার ভালো। হ্যাঁ, আমি ওকে ধরে আছি। আর ছেলেকেও খাই দিয়েছি, আমিও খেলাম, ভাত খেলাম। আর আমার পেটে পাথর বলে আমাকে ভাত খেতে বলেছে, ভাত খেয়েছি। তো ভাত খেয়ে আসলাম এবার। হ্যাঁ, ওষুধ খাবো। ও কত ওষুধ দিয়েছে, বাবা খেতে হবে। তো চলো, হ্যাঁ করে নি, ঠিক আছে? চলো বন্ধুরা। এবার পড়ে যাচ্ছি এবার। কি হাওয়া বাবা, দেখো বন্ধুরা, ছাদে এসছি, কি রোদ দেখো, আর হাওয়াও দিচ্ছে খুব। সত্যি আর ভাল লাগছে না, বৃষ্টি হওয়া দরকার। আর মেঘমেঘও করছে, তাও হচ্ছে। আর ছাদে এসছি, কম্বলটা রোদে দেবো, এরকম তোষকটা আলমারির ওপরে ছিল, তো ইঁদুরে দু তিন জায়গা কেটে দিয়েছে। তো একটা নিচে সেলাই করেছিলাম, আর দেখি ওপরে এসে বললো দেখো 2-3টে জায়গায় ছিঁড়ে গেছে, দেখো তুমি সেলাই করো। তো আমি এসছি এবার। তো এবার সেলাই করতে হবে, কিন্তু কিছুতেই মানে ছুঁচে ঢুকছিল না এই সুতোটা। তো অনেকবার চেষ্টা করছি, তো তারপর লাস্ট পর্যন্ত হলো শেষমেশ। এবার সেলাই করে নিয়েছি এবার, কিন্তু কিছুতেই করতে পারছিলাম না, মানে হচ্ছে কাছে নিয়ে আসিনি, তো তাই। এই দেখো খাট সরিয়েছে, একজন এসছিল, সে খাটও আর দুজন সরিয়েছে খাট। আর পেছনেই দেখো সব মুছছে, কারণ আমার খুব অ্যালার্জি বলে আমি এগুলো ঢুকতে পারি না, আমার খুব অ্যালার্জি হয় বলে। তো এইসব মুছছেও, এই যে আর এইখানটা পরিষ্কার করবো, এই জানলাগুলো ভালো করে। তার আগে হচ্ছে ঝিনুক বাটি ধুয়ে নিয়ে ছেলেকে আবার খাওয়াতে হবে, কারণ খিদেও পেয়ে গেছে। তো আমি নিচে ঝিনুক বাটি করে খাইয়ে দিয়ে আসি আগে, আর ওইগুলো করে নিই। অনেক কাজ, তো চলো দেখে যাবো, ঠিক আছে? ছেলেকে বাবাই খাইয়ে দিয়েছে,
তো পরে এসেছি, ছেলেকে নিয়ে এসেছিলাম। তো দেখো খেলছে এখন, আর আমি এখন এইগুলো পরিষ্কার করবো এখন, এগুলো মুছবো। আর এই দেখো কি করেছে, কাঠ এই দেখো আলনা সরিয়েছে, এবার ও মুছছে। আর এখন ছেলেকে ওর মা চান করাবে এখন। তো খুব চাপ আজকে, আর হাওয়া হচ্ছে, খুব সুন্দর হাওয়া, ভালোই লাগছে। ওই দেখো কাজে ছেলেটা তো ভাইয়ের কাছে আছে। তো চলো ঠিক আছে, কাজটা করে নিই, ঠিক আছে। চলো এবার ভালো করে এটা ঝাড়ছি, কারণ খুব ধুলো এখানে। তো একটু জল খেলাম, কারণ আমার জল খেতে হবে, ডাক্তার বলেছে বিশাল করে জল খেতে। তো যাই হোক, তো এবার হচ্ছে এগুলো মুছবে, এবার মুছে নিয়ে এবার জানলাগুলো পরিষ্কার করতে হবে, কারণ খুব ধুলো। তো আর গাছগুলো ছিল, গাছগুলো বললাম তুমি গাছগুলো বাইরে রেখে দিয়েছো, রান্নাঘরে রেখে দিয়েছো। তো আমি তো পরিষ্কার করবো, তো কারণ খুব অসুবিধা হয়। এবার সোফা চাটছি, সোফাতে খুব ধুলো পড়েছে, কারণ ঝুলো ঝেড়েছে, তাই। এবার হয়ে গেছে, এবার তো এবার ও একটু মুছবে, আর আমি এগুলো কাচবো এবার। এই দেখো সব টপ কিছু মুছি টুছি নিয়ে এবার সব দিয়ে চান টান করলাম, দিয়ে খেলাম, তারপর বিছনা পাতলাম এবার। তো ঘরটাই পুরো পাল্টে গেছে, পুরো আমরা এরকম করে সাজিয়েছি। তো দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। আলমারির মাথাটাও দেখো বন্ধুরা, হ্যাঁ এই দেখো ওর খেলনার জিনিস, মানে ওর কিছু জিনিস, হ্যাঁ মানে প্রতিটা জিনিসই আমরা দুজন মিলে মানে পরিশ্রম অক্লান্ত করে আমাদের শখের ঘর আমাদের, নাকি? হ্যাঁ যেটাই আমরা রাতে শুই। এবং ড্রেসিং টেবিলের দিকটাও দেখাবো, এই যে একদম সোফাটাও খালি করে ফেলেছি আমরা, সোফাটা পুরো খালি হয়ে গেছে, কিচ্ছু রাখবো না সোফাতে, শুধু মানুষ এসে বসবে। এই প্যান্টটা নিচে দেবো, আর এগুলো সব শুধু মানুষ এসে বসবে পুজোর দিন। হ্যাঁ জানলা পুরো হাফ করে দিয়েছি, সুন্দর লাগছে। আর এই পাখিটাও ঝুলিয়ে দিয়েছি, ঝুলছিল মা যেটা নিয়ে এসেছিল পুরী থেকে, কাকাতুয়া। তো ওই ঝোলানো নিয়ে তাই। আর ছেলে উঠে পড়েছিল, উঠে পড়েছিল, দিয়ে আবার হচ্ছে হিসটুসু করলো, তারপর আবার ঘুমিয়ে পড়েছে। এখন শোয়াবো একটুখানি, দিয়ে আমরা একটুখানি শোবো, শরীরটা ভালো লাগছে না, ঠিক আছে। তো সেই সকাল থেকে চলছে, মানে সকাল থেকে দক্ষযজ্ঞ করে চলছে, কিছু করার নেই, পরিষ্কার তো করতেই হবে, বাড়িতে পুজো এসে গেছে। তো চলো বন্ধুরা, ঠিক আছে, হ্যাঁ তো বিকেল আবার দেখা হচ্ছে, ঠিক আছে। আমি রাখছি, তোমার সঙ্গে পরে কথা হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। এখন সন্ধ্যাবেলা, এখন তো বেশি চা করেছিল, চা খাওয়া হয়ে গেছে, এখন ছেলেকে খাইয়ে দিলাম, ওকে ছাতু দিলাম, ছাতু আর ল্যাকটোজেন মিশিয়ে, তখন খেলছে এখন। এই দেখো বন্ধুরা, বাবা এই যে, আর ও কালকে না সোমবার বাবা হচ্ছে নিয়ে যাবে ওকে দিশাতে ডাক্তার দেখাতে। তো কিছু তো কমছে না চোখের, তো ডাক্তার দেখাতেই হবে। মানে মঙ্গলবার ওর অ্যালার্জি টেস্ট, আর সোমবার হচ্ছে দিশাতে যাচ্ছে। দিশাতে আমার একটা দিদিও থাকে, চাকরি করে, তো বাবা ওখানে যাবে ওকে নিয়ে। তো ভাই ফোন করেছিল ওই জন্য। এই দেখো ওর চাটা খাওয়া হয়ে গেছে, আর পুজো চলে এসছে। তো সব বাবা সব বাজার টাজার করতে গেছে,
যে ঠাকুর বানায় সে ঠাকুরকে রং করাবে মানে লোকনাথ বাবাকে। তো হয়তো চলে এসছে, হয়তো আমি এখন দেখিনি, তো এখন যাবো একটু পরে, ঠিক আছে? তো এখনই যাবো। তো ছেলেকে কোলে নেবো, দিয়ে যাবো। তার খেলছে এখানে, ওখানে গিয়ে বসাবো, দিয়ে আমি খেলবো, হ্যাঁ, দেখবো আরও খেলবে, ঠিক আছে? তো চলো, ঠিক আছে, চলো। এবার লোকনাথকে এবার রং করছে, যে আমাদের যে রং করে সে এসছে, রং করছে, আর জন্য এসছে, রং করাচ্ছে। তো দেখতে পেলে ঠাকুর রং হচ্ছে মানে লোকনাথ বাবা। তো এখন খিদে পেয়ে গেছে, এখন আমাদের পিসিও রুটি করে দিয়ে গেছে, তো খিদেও পেয়ে গেছে। তো আলু তরকারি করেছে, রুটি করেছে, আর পেঁয়াজ কাটলাম। দেখো, এটা আমি খাবো, কারণ ও ডাটা খায় না, আমি ডাটা খাবো, আর ও ডাটা খায় না, দেখো। তো চলো আমরা খেয়ে নিই, হ্যাঁ, কারণ খিদেও পেয়ে গেছে। তো চলো, ঠিক আছে। তো খেয়ে দিয়ে এবার উপরে আসলাম, নিচে আমাদের ভিডিও দেখছিলাম, আমাদের বিয়ের ভিডিওগুলো। তো ভাই চালিয়েছিল, তো খুব ভালো লাগছিল। তো এই যে, আর ছেলেও ঘুম পেয়ে গেছে, তখন ছেলেকে ঘুম পাড়াতে হবে। তো ভালোই লাগলো বিয়ের এইগুলো, আর মাঝে মাঝে সত্যি দেখতে হবে, বিয়ের জিনিস খুব ভালো লাগে, সত্যি তাই। আর মাঝে মাঝে দেখতে হবে, বলো, একদম মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, সত্যি তাই। তো যাই হোক, আজ এরকম করে দিনটা কাটলো। সকালবেলা থেকেই ঝামেলা, সব ঘর তো পরিষ্কার হলো। তো যাই হোক, তো এখন শোবো আমরা এখন, কারণ খুব টায়ার্ড। আমি বেশি খাটিনি, ও বেশি কেটেছে, সব কিছু সরিয়ে সব পরিষ্কার করেছে। তো তাহলে তুমিও আমাকে প্রচুর হেল্প করেছো। হ্যাঁ, আমিও হেল্প করেছি, প্রচুর হেল্প করেছো। তাও ও হেল্প না করলে তাড়াতাড়ি আরো করতে পারতাম না, ও প্রচুর হেল্প করেছে, প্রচুর কাজ করেছে। তো যাই হোক বন্ধুরা, এখন এখানে রাখছি এখন ব্লগটা, হ্যাঁ। তো কালকে আবার নতুন ব্লগ নিয়ে ফিরছি, ঠিক আছে? হ্যাঁ, তো হচ্ছে তোমার সবাই পাশে দেখো, সাপোর্ট করো বন্ধুরা, ঠিক আছে? হ্যাঁ, আর কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও, হ্যাঁ, ঠিক আছে? তো এখানে রাখছি, ঠিক আছে? টাটা। তো টাটা, গুড নাইট। হ্যাঁ, কালকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো টাটা, গুড নাইট।